আজকে আমরা রুলসগুলো দিয়ে কতগুলো কি করব সেন্টেন্স করব ঠিক আছে একটা রুলস দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় তো প্রথম রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড বি প্লাস মেড প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্রথম রুলসটা কি সাবজেক্ট প্লাস উড বি মেড প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ এই রুলস দিয়ে এটার অর্থ কি দাঁড়ায় কাউকে কিছু করা যেত কাউকে কিছু করা যেত যেমন আমাকে টিচার বানানো যেত বা আমাকে শিক্ষক বানানো যেত I would be made a teacher. I would be made a teacher. I would be made a teacher. আমিকে ড্রাইভার বানানো যেত Amir would be made a driver. যেমন আমাকে ডাক্তার বানানো যেত I would be made a doctor. তাকে ডাক্তার বানানো যেত He would be made a doctor. He would be made doctor. ঠিক করে বলবো ঠিক আছে দ্বিতীয় রূপটা যদি আমরা দেখি দ্বিতীয় রূপটা কি সাবজেক্ট প্লাস would like to প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস would like to প্লাস ভার্বের ওয়ান সাবজেক্ট প্লাস would like to প্লাস ভার্বের ওয়ান এটা দ্বারা কি বোঝায় করতে চাই মানে চাওয়া অর্থে বোঝায় কি অর্থে বোঝায় চাওয়া অর্থে বোঝায় আমি যেতে চাই I would like to go. I would like to go সে যেতে চায় He would like to go. He would like to go করিম যেতে চায় He would like to go. করিম যেতে চায় না He would not like to go. করিম would not like to go সে খেতে চায় He He would like would like to to eat eat. সে ঘুমাতে চায় He would like to sleep. He would like to sleep ঠিক আছে এরকম ভাবে এটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় ঠিক আছে পরেরটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস ভার্বের ওয়ান সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস ভার্বের ওয়ান যেতে খেতে অথবা করতে যে কোনো একটা বোঝায় হ্যাঁ যেমন আমাকে যেতে হবে আমাকে যেতে হবে। I will have to go I will have to go তাকে যেতে হবে He will have to go সাথে যেতে হবে Sad would have to go. সাথে আসতে হবে Sad would have to come. সাথ would have to come জাবিরকে যেতে হবে Jabir would have to go. জাবিরকে ঘুমাতে হবে Jabir would have to sleep. স্লিপ ঠিক আছে আচ্ছা পাখিটিকে উঠতে হবে Pakhi, The bird but the bird will have to fly পাখিটিকে উঠতে হবে The bird will have to fly কোন পাখি Aliga Pakhi, English Pakhi. আচ্ছা আমাদের পরের প্রশ্ন যদি আমরা দেখি পরের প্রশ্ন না পরের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস must have to have প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ এটার অর্থ থাকতেই হবে থাকতে হবে থাকতে হবে আমার টাকা থাকতে হবে মানি আমার সম্পদ থাকতে হবে প্রপার্টি সম্পত্তি থাকতে হবে ঠিক আছে আমার সম্পদ থাকতে হবে আই মাস্ট হ্যাভ টু হ্যাভ অ্যাসেট কি অ্যাসেট অ্যাসেট অর্থ কি সম্পদ ঠিক আছে সম্পদ আচ্ছা আমার বাড়ি থাকতে হবে I must have to have house. আচ্ছা আমার মোবাইল থাকতে হবে I must have mobile phone. Should I must have to have mobile phone. I must have to have mobile phone. আমাকে আমাকে না আচ্ছা এটা শেষ পরের স্ট্রাকচারটা যদি দেখি পরের স্ট্রাকচারটা হচ্ছে did plus subject plus verb did plus subject plus verb এটা দ্বারা কি বোঝায় কেউ কিছু করেছিল অর্থে বোঝায় কেউ কিছু করেছিল অর্থে বোঝায় যেমন তুমি কি গিয়েছিলে Did you go? ভিডিও গো তুমি কি এসেছিলে Did you come? তুমি কি ঘুমিয়েছিলে Did you sleep? তুমি কি নেচেছিলে Did you dance? তুমি কি লিখেছিলে Did you write? তুমি কি পড়েছিলে Did you read? পরের প্রশ্ন পরের স্ট্রাকচার পরেরটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভার্বের ওয়ান করিনি অর্থে কি অর্থে করিনি অর্থে সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভার্বের ওয়ান করিনি অর্থে যেমন আমি কাজটি করিনি আই ডিড নট ডু আমি কাজটি করিনি তাহলে আই ডিড নট ডু দা ওয়ার্ক আমি কাজটি করিনি কি হবে আই ডিড নট ডু দা ওয়ার্ক আমি ঘুমাইনি I did not
not sleep. স্লিপ আমি যাইনি, I did not cook. আমি খাইনি, I did not eat. আমি দৌড়াইনি, I did not আমি run. বিক্রি করিনি, I did not sell. আমি পড়িনি, I did not do. আমি মারিনি, I did not kill. আমি ঘুমাইনি, I did not sleep. সে ঘুমায়নি, They did not sleep. তারা ঘুমায়নি। They did not sleep. ওকে আমরা এইভাবে আচ্ছা পরের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড টু বি প্লাস নাউন অথবা সাবজেক্ট প্লাস হ্যাড টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। এটা দ্বারা কি বোঝায়? হতে হয়েছিল অর্থে। কি অর্থে? হতে হয়েছিল। আমাকে ডক্টর হতে হয়েছিল। I have to be a doctor. I had to be a doctor. I had to be a doctor. আমাকে একটি ডক্টর হতে হয়েছিল। তাকে ট্যাক্সি ড্রাইভার হতে হয়েছিল। He had to be a taxi driver. Prime Minister. তাকে প্রধানমন্ত্রী হতে হয়েছিল। He had to be a prime minister. প্রাইম মিনিস্টার কি হবে? Prime minister. প্রাইম মিনিস্টার। ঠিক আছে? কি কইছে দেখি? না স্যার হোম প্রেসিডেন্ট ছিল এটা তো হইলো না হোম মিনিস্টার। আচ্ছা এটা শেষ। তারপরে আরেকটা অন্যটা দেই। তাকে চেয়ারম্যান হতে হয়েছিল। He had to be a chairman. He had to be a chairman. তাকে মেম্বার হতে হয়েছিল। He had to be a member. ঠিক আছে? তাকে গরিব হতে হয়েছিল। He had to be a poor. এ বলবা না যখন এসেছে। He had to be a Poor. এ বলবো না। তাহলে he had to Be poor. 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 He had to be Poor. poor. তাকে ধনী হতে হয়েছে। He had to be rich. ঠিক আছে? তাকে ভালো হতে হয়েছে। He had to be good. তাকে খারাপ হতে হয়েছে। He had to be bad. আমাকে ভালো হতে হয়েছে। I had to be Good. I had to be good. তাকে ভালো হতে হয়েছে। He had to be good. Okay? এখন 5 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। মাস্ট হ্যাভ টু বি, মাস্ট হ্যাভ টু বি। এটা হতে হবে, জোর দিয়ে প্রদান করে কোনো কিছু হতে হবেই তোমাকে। ঠিক আছে? যেমন আমাকে ডক্টর হতে হবেই, আমাকে ডক্টর হতে হবে। আই মাস্ট হ্যাভ টু বি আ ডক্টর। আই মাস্ট হ্যাভ টু বি আ ডক্টর। আমাকে ইঞ্জিনিয়ার হতে হবেই। I must have to be engineer. মাস্ট হ্যাভ টু বি আ ইঞ্জিনিয়ার। আমাকে শিল্পী গায়ক হতে হবে। সিঙ্গার। আমাকে নায়ক হতে হবে। আমাকে দয়াশীল হতে হবে। আই মাস্ট হ্যাভ টু বি কাইন্ডফুল। কাইন্ডফুল কি হবে? কাইন্ডফুল। আমাকে সুন্দর হতে হবে। I must have to be beautiful. I must have to be beautiful. আমাকে সুন্দর হতে হবে। I must have to be beautiful. আমাকে আরেকটা বলো দেখি। হাফসা একটা সুন্দর বলছে, আরেকটা বলো। আমাকে বিজনেসম্যান হতে I হবে। must have to be a বিজনেসম্যান। আরেকটা বলো। বাইক রাইডার বাইক রাইডার। I must have to be a বাইক রাইডার। ঠিক আছে? এইভাবে বলবা। আজকে আমাদের এই পর্যন্ত। পরের পর্বে আমরা পরের স্ট্রাকচার গুলা নিয়ে আলোচনা করছি।